আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে দেখছেন হলুদ গাছগুলা, এগুলা আমাদের বাড়ির গাছ। আমাদের বাড়ির উঠানে এই গাছগুলা হয়েছিল, এখন গাছগুলা মরে গেছে। আজকে আমরা হলুদ উঠাবো। আসলে হলুদ উঠাতে অনেক মজা লাগে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। গাছপালা সব মরে গেছে, হলুদ গাছগুলা মরে গেছে। এই যে হলুদ দেখা যাচ্ছে, দেখেন মাটিতে। এগুলা দেখে দেখে আমরা তুলবো। এই যে হলুদ হয়েছে দেখেন, এবার বেশি একটা হলুদ হয় নাই। প্রতি বছর অনেক বড় বড় এক একটা হলুদ হয়, একটা গাছ থেকে অনেকগুলো হলুদ পাওয়া যায়, কিন্তু এবার কম হয়েছে, একটু একটু ছড়া হয়েছে দেখা যায়। এই যে কম হয়েছে, কারণ বৃষ্টি কম ছিল তো, সেই জন্য বেশি একটা হইতে হয় নাই। মাটি নরম থাকলে হলুদ ভালো হয়, যত উর্বর মাটি হবে তত সুন্দর হলুদ হবে। এই যে অল্প একটু জায়গায় তো, সেই জন্য অল্প একটু হলুদ হয়েছে, সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এইগুলা আমাদের বাড়ির হলুদ। হলুদগুলা সুন্দর মতো বেছে নেব, শিকড়গুলো আলাদা করব সুন্দর করে বেছে, তারপর আমরা হলুদগুলা সিদ্ধ করব। আসলে হলুদ নেওয়া বা হলুদ শুকানো অনেক একটা কষ্টের কাজ, উঠানো অনেক একটা বিশাল একটা ঝামেলার কাজ। তারপরও অনেক ভালো লাগে, বছরে একবার এই কাজটা করতে হয়। আমাদের বাড়ির হলুদ বাড়িতেই হয়, আমাদের কিনতে হয় না, সেই জন্য অনেক সুবিধা হয় আর কি। কাঁচা হলুদ অনেক কাজে লাগে। হলুদগুলা সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে, মানে শিকড়গুলো আলাদা আলাদা করে, এই যে শিকড়গুলো আলাদা করে নিয়েছি। বাছাবাছির কাজ শেষ। হলুদ সেদ্ধ করার আগে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ময়লাগুলো খুব সুন্দর করে উঠে। এই যে নাইম হলুদগুলা ধুয়ে নিচ্ছে সুন্দরভাবে। মাটিগুলা পরিষ্কার করে নিলে হলুদগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়, কালারও ভালো হয়। বাড়ির জিনিস যেহেতু আমাদের অনেক নাই, অল্প, তাই আমরা সুন্দর পরিপাটি করে করার চেষ্টা করেছি, যাতে কোনো ময়লা না থাকে, ধুলাবালি না থাকে। এগুলো ধুয়ে নেওয়ার পর আমরা একটা হাঁড়িতে সিদ্ধ করব, বড় একটা হাঁড়িতে। সেজন্য মাটির চুলার ব্যবস্থা করেছি। আমাদের বাইরে একটা মাটির চুলা আছে উঠানে। হাঁড়ির নিচে একটু পানি দিয়ে হলুদ দিয়ে দিয়েছি, অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ, মানে ধান সিদ্ধ করার চেয়েও বেশি সময় লাগে সিদ্ধ করতে। অনেকক্ষণ জাল দেওয়ার পর হলুদ সিদ্ধ হয়। বড় একটা হাঁড়িতে দিয়েছি, এরকম 3 হাঁড়ি আমাদের হলুদ হয়েছে। হলুদ আসলে দেখতে হয় অনেকগুলা, কিন্তু সিদ্ধ করার পর, শুকানোর পর অনেক কমে যায়। এই যে হলুদ বলক এসেছে, এরকম করে প্রায় 1 ঘন্টার মতো জাল দিতে হবে। 1 ঘন্টা জাল দেওয়ার পর দেখতে হবে হলুদ হয়েছে কিনা। এখন আমি টেস্ট করব হলুদ হয়েছে কিনা। একটা কাঠি বা শলা নিয়ে এরকম করে দেখতে হবে যে হয়েছে কিনা। যদি হয় সুন্দর মতো ঢুকে যাবে, আর যদি না হয় তাহলে বাজবে, শক্ত লাগবে। আসলে কেকের মতো, কেক যেমন আমরা টেস্ট করি ওরকমই টেস্ট করা যায়। এইবার আমার হলুদ হয়ে গেছে, আমি এগুলো ঢেলে নিব। এই আমার এই যে অল্পই হলুদ, বেশি হলুদ না, অল্প হলুদ। এখানে 2 হাঁড়ি হয়েছে, মানে ভালোগুলা 2 হাঁড়ি হলুদ হয়েছে। আর যে নিচের যে মোটাগুলা ছিল ওইগুলা লাস্টে দিয়ে রাখছি, ওইগুলা সিদ্ধ হইতে বেশি সময় লাগে ভালোগুলার চেয়ে। তারপর দিন সকালবেলা আমরা হলুদগুলা মেলে দিলাম। এটা প্রথম দিন, হলুদ শুকানোর প্রথম দিন। আসলে আমরা বিকেলবেলা সিদ্ধ করেছিলাম, বলতে মনে নাই। এগুলা হলো তারপরের দিন সকালবেলা। খুবই ভিজা, হলুদ শুকাইতে প্রায় 10 দিন, প্রচুর রোদ থাকলে 8-10 দিন সময় লাগে। বললাম না, ধানের চেয়ে বেশি কষ্ট হলুদ শুকানো। এটা ছিল প্রথম দিন। এইটা এইটা ছিল তৃতীয় দিন। এই যে মোতাগুলো আমরা সুন্দর করে 2 ফালি করে কেটে দিয়েছি, যাতে সুন্দর মতো শুকায়।
আসলে এই মোতাগুলা সহজে শুকাতে চায় না, সেজন্য মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকায়। আর ওইগুলো তো অনেকটা শুকায় গেছে 3 দিনে। আজকে ৫ম দিন, ৫ নাম্বার দিন। হলুদ প্রায় শুকায় গেছে, দেখতে পাচ্ছেন হলুদ শুকায় গেছে প্রায়। এই তো আমার হলুদ শুকায় গেছে। এগুলাকে সুন্দর একটা ব্যাগে বা বস্তার ভিতর ভরে আস্তে আস্তে বাড়ি দিলে পরিষ্কার হয়। বাড়ি না দিলে উপরের ময়লাগুলো থেকে যায়, সেজন্য সুন্দর করে আস্তে আস্তে বাড়ি দিতে হবে। এই হয়ে গেছে। এই হলুদগুলো আমাদের প্রায় 2 বছর চলে যাবে। আমাদের বাড়ির হলুদ, আমাদের হলুদ কিনতে হয় না। ওই হলুদগুলাই সুন্দর মতো ধুয়ে আবার ধুয়ে পলিথিনে বেঁধে নিয়েছি। এগুলো আমরা হলুদ গুঁড়া করতে নিব। আসলে হলুদ ভাঙানোর আগে একটু ধুয়ে নিলে ভালো হয়, ময়লাগুলো থাকে না, সেজন্য আমরা ধুয়ে নিয়েছি। এই যে এখানে মিক্সড মশলা আলাদা করে আর হলুদ গুঁড়া করে নিই, মরিচের সাথে ধনের সাথে একসাথে আমরা গুঁড়া করছি। এই মশলা ভাঙানোর পর এরকম হয়েছে। এখানে 3 কেজি হলুদ গুঁড়া করেছি আমরা। এই তো আমাদের হলুদ উঠানো মানে সিদ্ধ করা, গুঁড়ো করা সব প্রসেসই শেষ। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা জানাবেন, একটা লাইক দিবেন, যদি ভালো হয় একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।